শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্য 4 কমিশনার। দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গেল বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এএমএম নাসির উদ্দিনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। কমিশনার হিসেবে শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যাবেন নাসির কমিশন। 20 নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের জন্য প্রস্তাবিত 10 জনের নামের তালিকা দেয় অনুসন্ধান কমিটি। সেখান থেকে এই 5 জনকে নিয়ে গঠন করা হলো নতুন নির্বাচন কমিশন। দর্শক, আমরা একটু সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের শপথ বাক্য পড়ানো হয়েছে, সেখানে যাচ্ছে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। তিনি সেই খবর সংগ্রহ করেছেন। শপথ অনুষ্ঠান তো শেষ হলো এবং সেখানকার আনুষ্ঠানিকতা সম্পর্কে একটু জানাবেন এবং সিইসিরা সেখানে সাংবাদিকদের সাথে আসলে কথা বলেছেন কিনা। প্রধান বিচারপতির সঙ্গে যারা দায়িত্ব নিয়েছেন তাদের পরিবার পরিজনের সদস্যরাও এই শপথ অনুষ্ঠানে এসেছিলেন। এরপরে অর্থাৎ শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরে এরপরে প্রধান নির্বাচন কমিশনার তারা আছেন, তারা নিচে আসবেন। নিচে এসে জাজেস লাউঞ্জের যে সামনের অংশটিতে সেখানে এসে কথা বলার কথা রয়েছে এবং এর মধ্যে দিয়ে নির্বাচন কমিশনার হিসেবে যে পরবর্তী ধাপ অর্থাৎ নির্বাচন আয়োজন বা নির্বাচন কমিশনার হিসেবে তাদের দায়িত্ব নিযুক্ত হলেন এবং তাদের দায়িত্ব পালন করবেন। আমরা যতটুকু জেনেছি যে এখান থেকেই যে নতুন যারা শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য 4 নির্বাচন কমিশনার, তারা এখান থেকে সরাসরি নির্বাচন কমিশন ভবনে যাবেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে কৌশল বিনিময় করবেন এবং কর্মকর্তাদের সঙ্গে কৌশল বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গেও কথা বলার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে